ইসলামটাকে আজকে মানুষ দৈহিক চাহিদা মনে করে, ইসলামটাকে মনে করে মানুষ মৃত্যুর জন্য, মানুষের নামাজ রোজার জন্য, ইসলামটাকে মনে করে মানুষ কবরে জিয়ারত করার জন্য, ইসলামটাকে মানুষ মনে করে এই কোরআন নাজিল হয়েছে শুধু খতম করার জন্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 57 নম্বরে সূরা হাদীদ নাজিল করেছেন লোহা সম্পর্কে, যাতে করে মানুষ গবেষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাসমূহের মধ্যে যত সৃষ্টি দিয়েছেন সবকিছু মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার মধ্যে বলেছেন যে এই জগতে যত কিছু সৃষ্টি আছে আমি সমস্ত সৃষ্টি মানুষের নিয়ন্ত্রণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলাম সম্পর্কে কোনো রিসার্চ নাই, গবেষণা নাই, ইসলাম সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, ইসলাম নিয়ে আমাদের কোনো চিন্তা ধারণা নাই। অথচ এই ইসলাম নিয়ে আমাদের প্রাণের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত নির্যাতন করা হয়েছে। মক্কার জমিনে নিজের জন্মভূমির মধ্যে তাকে বসবাস করার জন্য দেয় নাই, আপন চাচারা তাকে বাইর করে দিয়েছে, আপন বন্ধু তাকে বাইর করে দিয়েছে এই ইসলামের প্রচার করার জন্য। এই ইসলামটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত, অথচ এই নিয়ামত পাওয়া সত্ত্বেও আমরা নিজেদেরকে দূরে সরে রেখে দিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 14 নম্বর সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনযিরিন নাস ইয়াউমা ইয়াহতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওগো নবী আপনি মানুষদেরকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে, সেই দিন সম্পর্কে ইয়াহতিহিমুল আযাব, যেদিন আযাব এসে তাদেরকে পাকড়া করবে, যেদিন মানুষ আযাব থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, মানুষদেরকে আপনি সতর্ক করে দিন। আউযির, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনি সতর্ক করে দিন। অথচ মানুষ সতর্ক হচ্ছে না, মানুষ নিজেদেরকে ইসলামের ছায়াতলে আবিষ্ট করছে না, মানুষ নিজের খেল খুশি মতো নিজের জীবন পরিচালনা করছে। আমার আল্লাহ তাআলা বলছেন ফায়াকুলুল্লাযীনা যালামু, সেদিন জালেমরা বলবেন ওগো রব্বানা, ওগো আমাদের প্রভু, রব্বানা আখিরনা, আমাদেরকে একটু সময় দেন, আমাদেরকে আবার পাঠিয়ে দেন, ইলা আজালিন করিব, আমাদেরকে আবার নিকটবর্তী করে দেন, পাঠিয়ে দেন, যাতে করে আমরা এই আযাব থেকে বাঁচার জন্য, আপনার এই শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে গিয়ে আমরা আবার আমাদের নিজেদেরকে সঠিক পথ পরিচালনা করতে পারি। অথচ মানুষ এই কোরআনের কথাগুলো হরহামেশাই শুনতেছে, মানুষ এই কোরআনের কথাগুলো শুনতেছে, প্রতিদিন মাহফিল হচ্ছে, মসজিদের মধ্যে জুমার আলোচনা হচ্ছে, কোরআন দিয়ে কথা বলা হচ্ছে, ইসলামের কথা বলা হচ্ছে, গবেষণামূলক কথা বলা হচ্ছে, কিন্তু মানুষ এই কোরআনটাকে নিজেদের ব্যক্তিগত জীবনের জন্য গ্রহণ করে না, মানুষ এই কোরআনটাকে সুবিধা মতো গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত সুন্দর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাত্তাবিউর রাসূল, সেদিন মানুষ বলবে ওগো আল্লাহ আমাদেরকে ছেড়ে দিন, আমরা এই দুনিয়ার জমিনে যে অন্যায় করেছি, যে পাপ করেছি, যে জুলুম করেছি, যে নির্যাতন করেছি মানুষের উপরে, আমরা আর করব না, আমরা দুনিয়াতে আবার আমাদেরকে পাঠিয়ে দিন, যাতে করে আমরা মানুষকে আপনার রাসূলের দেখানো পথে তার রাসূল অনুসরণ করতে পারি। আওয়ালাম তাকুনু আকসামতু মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পূর্বে অসংখ্য জাতি বারবার কসম করে বলতো আল্লাহ আমরা আর অন্যায় করব না, আমরা আর পাপ করব না, আমাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না, আমাদেরকে কেউ ক্ষমতা থেকে সরাইতে পারবে না। 40 বছর 50 বছর 2040 সাল 50 সাল পর্যন্ত আমরা থাকবো। এই জালেমরা ছিল, ওই যে মক্কার জালেমগুলোর কথা বলা হয়েছে, মক্কার আবু জাহেলের কথা বলা হয়েছে, ঠিক আজও
আমাদের বাংলাদেশের জমিনে এমন জালেম ছিল, এমন ফেরাউন ছিল যে বলেছে 2050 সাল পর্যন্ত থাকবে, কসম করে দাপটের সহিত বলেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা কি জানো না ওয়াসাকানতুম ফি মাসাকিন, অথচ তোমরা বাস করতে তাদের বাসভূমিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত সৈরাচারগুলো, ওই সমস্ত জুলুমকারীগুলো বারবার বলতো, এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে কেউ সরাইতে পারবে না, আমাদের ক্ষমতা থেকে, আমাদের ক্ষমতার মস্তক থেকে কেউ আমাদেরকে সরাইতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে বাদশার বাদশা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ রাব্বুল আলামিনের কড়া কৌশলে তাদের এক সমস্ত চিন্তা চেতনা, কড়া কৌশল, তাদের চক্রান্ত বাতিল হয়ে গেছে। এই জন্য ইসলামের ছায়া করে আপনাদেরকে আসতে হবে। ইসলাম আপনাদেরকে এমন একটা কথা বলে যে কথাগুলো আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, অথচ আমরা এই ইসলামের কথাগুলো শুনি মানি, কিন্তু ইসলাম মোতাবেক নিজের জীবন পরিচালনা করি না। ইসলাম হচ্ছে মহান রব্বুল আলামিনের যে একটা প্রদত্ত নিয়ামত। হাসরের ময়দানে মানুষ কেমন সংগঠিত যখন হয়ে যাবে, মানুষ হাহাকার করবে, মানুষ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বরে সূরা মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন 99 নম্বর আয়াতে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বি রজিউন। শেষ পর্যন্ত যখন তাদেরকে কারো মৃত্যু এসে পড়ল, ওই জালেম নেতাদের যখন কারো মৃত্যু এসে পড়লো, আজরাইল তাদের সামনে এসে ধরা দিল, তাদের সামনে দাঁড়িয়ে গেল, তখন তাদেরকে বলল, ওগো রব্বুল আলামিন, আমাদেরকে একটু সুযোগ দিন, আমরা যাতে করে ভালো কাজ করতে পারি, যে অন্যায় করেছি, যে পাপ করেছি, আমরা সেটা আর করব না। একই কথা রব্বুল আলামিন 63 নম্বর সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম। তারা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমরা যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে দাবি করো, রাসূলের উম্মত বলে দাবি করো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ঐশ্বর্য, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহ তাআলার শরণ থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। আজকে আমাদের ধন সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদের শক্তি, আমাদের দাপট আমাদেরকে আল্লাহর শরণ থেকে দূরে সরে দিয়েছে। আমরা আল্লাহর কথা নিজেরা মানতে নারাজ, আল্লাহর হুকুমগুলো মানতে নারাজ। আজকে ক্ষমতা পেলে নিজেদেরকে সমস্ত দুনিয়ার রাজা মনে হয় যে আমরা ফেরাউনের মতো ক্ষমতা পেয়ে গেছি। ফেরাউনকে যেইভাবে 900 বছর জীবন দেয়া হয়েছে, মনে করে ফেরাউনের মতো আমরা অনন্তকাল থাকবো, অথচ মৃত্যু এসে তাদেরকে গায়েল করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 51 নম্বরে সূরা জারিয়াতের রব্বুল আলামিন 19 নম্বর আয়াতে বলছেন, যখন মৃত্যু এসে যাবে, মানুষ তখন সত্য সহকারে মৃত্যু তার সামনে এসে পৌঁছে যাবে, তখন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। দুনিয়াতে যত জুলুমবাজি করো, যত অন্যায়গিরি করো, যত মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করো না কেন, দুর্নীতি করো না কেন, সমস্ত কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করাই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, এই দুনিয়ার জীবনটা একেবারে সংকীর্ণ, এই দুনিয়ার জীবনটা একেবারে সংকীর্ণ, এই দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বরে সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কারণ আমি দেখতে চেয়েছি তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে সর্বোত্তম। আজকে আমরা আমলের দিক দিয়ে সর্বোত্তম নাই, আমরা আমাদের রাসূলের অনুসরণের কথা নাই, কোরআনের অনুসরণ কথা নাই, হিদায়াতের অনুসরণের কথা নাই। আজকে আমরা অনুসরণ করি অমুক নেতার অনুসরণ করি, তমুক নেতার অনুসরণ করি, অথচ হাসরের ময়দানে তোমার যে সমস্ত নেতা আছে, সমস্ত নেতাগুলো তোমাকে রেখে চলে যাবে, সমস্ত
নেতাগুলো তোমাকে রেখে পালিয়ে যাবে, সেদিন তুমি আফসোস করবে। সূরা হামিমার সিজদার মধ্যে, সূরা আস-সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত নেতা যাদের কারণে হেদায়েতের পথ থেকে বিচ্যুতি হয়ে গেছে, ইসলামের সুশীতল ছায়া থেকে তারা বিপদগামী হয়ে গেছে, কোরআনের সব পথ থেকে তারা দূরে সরে গেছে, রাসূলের অনুসরণ থেকে দূরে সরে গেছে, শয়তানের অনুসরণ করেছে, দুনিয়ায় এমন নেতার অনুসরণ করেছে যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যারা অমুকের সৈনিক বলে নিজেদেরকে দাবি করে, তমুকের সৈনিক বলে নিজেদেরকে দাবি করে, ওই সমস্ত নেতাগুলোকে বলবে, ওগো রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিন আমাদের ওই সমস্ত নেতাগুলো যারা আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছে, দুনিয়াতে আপনার পথে চলার জন্য বাধা দিয়েছে। আজকে ওই সমস্ত নেতাগুলোকে আমরা আমাদের পায়ের তলে পিষে আমরা জান্নাতের জাহান্নামের দিকে চলে যাব। আজকে ওই সমস্ত নেতাগুলোকে আমাদেরকে দেখিয়ে দেন। অথচ একই কথা তোমাদেরকে সমস্ত মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1500 বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিলকৃত এই কোরআনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। অথচ মানুষ এই কোরআনটাকে দেখে, এই কোরআনের আলোচনা শুনে, এই কোরআনের বিষয়বস্তুগুলো জানে, তারপরেও মানুষ রাসূলকে তাদের নেতা হিসেবে মানতে রাজি নয়। মানুষ নেতা হিসেবে এমন কাউকে মানে যে সমস্ত লোকগুলো বলে আমরা অমুকের সৈনিক, তমুকের নেতা, অথচ মৃত্যুর সময় যখন কবরে রাখা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওগো আল্লাহ আপনার নামে শুরু, আপনার রাসূলের মিল্লাতের উপর তাকে রেখে দিয়েছি। অথচ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় একদিন ইসলামী আন্দোলনের জন্য সে নিজের জীবনটাকে সঁপে দেয় নাই, ইসলামের হুকুমগুলো বাস্তবায়ন করার জন্য নিজে সংগ্রাম করে নাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য একবারও নিজের মনের ভিতরে অনুপ্রেরণা জোগায় নাই, ইসলামী আন্দোলনের সৈনিকদের সাথে নিজের জীবন পরিচালনা করে নাই। পরিচালনা করছে এমন সব নেতাদের সাথে যারা দুনিয়ার স্বার্থে, যারা দুনিয়ার কল্যাণে, যারা এই দুনিয়াটাকে ভালোবাসে, তাদেরকে প্রাধান্য দিয়ে তারা এই দুনিয়ার নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যারা দুনিয়াতে এমন সব নেতাদের অনুসরণ করো, এমন সব নেতাদের অনুকরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তোমাদেরকে, তোমাদের সমস্ত গোষ্ঠী জ্ঞাতিকে সেদিন জাহান্নামে উল্টো করে নিক্ষেপ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনটাকে আমি নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, মানুষের কল্যাণের জন্য। অথচ মানুষ এই কোরআন থেকে অনেক দূরে সরে আছে, মানুষ এই কোরআনের কথাগুলো শুনতে নারাজ। মানুষ বারবার বলে আমার নেতার কথাই আমার মূল কথা, আমার নেতার অনুসরণে আমার মূল অনুসরণ। অথচ তোমার নেতা কোরআনের অনুসরণ নাই। এই জন্য আমার দৃষ্টিকোণে ইসলামিক সায়েন্স রিসার্চ একাডেমির এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই, যাতে করে মানুষ ইসলাম নিয়ে গবেষণা করতে পারে, ইসলাম নিয়ে বুঝতে পারে। এই প্রতিষ্ঠানটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। ইসলামটা হচ্ছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এক প্রদত্ত নিয়ামত। এই নিয়ামত থেকে যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসকারী, জাহান্নামকারী এক আযাব রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, সেদিন ওই জাহান্নাম তাদের অন্তরগুলোকে থেতলিয়ে দিবে, ধ্বংস করে দিবে, তাদের অন্তরগুলোকে নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত এমন একটা আগুন, যেই আগুন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি তাদের জন্য, সেই আগুন থেকে কেউ রক্ষা পাবে না। সেই আগুনের ইন্ধন বহন করবে মানুষ এবং পাথরগুলো। এই জন্য রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছে সেই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জীবনটা জান্নাতমুখী হয়ে যাবে। আপনি যদি মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসরের ময়দানে তার নবীর উম্মত হিসেবে নিজেকে দাবি করতে চান, তাইলে সর্বপ্রথম কাজ হচ্ছে এই দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় এই কোরআনের অনুসরণ করা, এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে মানুষের মুক্তির জন্য। অথচ মানুষ এই কোরআন থেকে নিজেকে অনেক দূরে সরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদের জন্য নাজিল করেছেন একমাত্র তার জীবন বিধান হিসেবে। অথচ কোরআনটাকে আমরা মানি,
এই কোরআনটাকে মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ রেখে দিয়েছি। এই কোরআনটাকে আমরা আমাদের তাহাজ্জুদের নামাজ পর্যন্ত সীমাবদ্ধ রেখে দিয়েছি। এই কোরআনটাকে মৃত্যুর পরে খতম পর্যন্ত আমরা সীমাবদ্ধ রেখে দিয়েছি। এই কোরআনটাকে আমরা তারাবির খতম হিসাবে সীমাবদ্ধ রেখে দিয়েছি। এই কোরআনটাকে মানুষ মৃত্যুর পরে 40-এর খতম হিসাবে আমরা সীমাবদ্ধ রেখে দিয়েছি। অথচ এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হিদায়াতের বাণী দিয়েছে, মানুষের জন্য সতর্ককারী বাণী হিসেবে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওগো নবী, এই কোরআনটা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। অথচ মানুষ এই কোরআনটার অনুসরণ করে না, অনুকরণ করে না। মানুষ এই কোরআনের দেখানো পথে চলে না, মানুষ এই কোরআনের হিদায়াত অনুসরণ করে না। আজকে দেখা যায় সমাজের অধিকাংশ জায়গায় মানুষ জীবিত থাকা অবস্থায় তার প্রশংসা করা হয় না, মৃত্যুবরণ করলে তার প্রশংসা করা হয়। যখন মৃত্যুবরণ করা হয় তখন তার ভালো দিকগুলো তুলে ধরে। যতই খারাপ থাকুক, মৃত্যুর পরে মানুষ তার প্রশংসা করে যে মানুষটা এত ভালো ছিল, এত সুন্দর ছিল, সমাজে সুন্দরভাবে চলাফেরা করছে। অথচ এই মানুষটা ছিল সমাজের একটা কালপিট, সমাজের একটা 2 নম্বর বাদ, সমাজের একটা সুদখোর, সমাজের একটা 2 নম্বর বিচারক, সমাজের একটা বাটপার, সমাজের একটা সিটার। কিন্তু ওই লোকটাকে বলা হচ্ছে মৃত্যুর উপরে সে ছিল সবচেয়ে ভালো। অথচ তাকে উত্তর দেওয়ার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষদেরকে সৃষ্টি করেছেন তার হিদায়াতের জন্য, মানুষদেরকে হেদায়েতের আলোর দেওয়ার জন্য, মানুষ জীবিত থাকা অবস্থায় যদি তার প্রশংসা করা হতো, তার সুনাম করা হতো, তাহলে তার খারাপ অভ্যাসগুলো থেকে এসে সোজা নিজেকে পরিবর্তন করে ভালোর দিকে চলে আসতো। আজকে আমাদের বদ অভ্যাস হয়ে গেছে, সমাজের অনাচার নিয়ে কথা বললে মসজিদের ইমাম সাহেব ভালো না, সমাজের পাপাচারে নিয়ে কথা বললে মসজিদের ইমাম সাহেব ভালো না, সমাজের 2 নম্বর বিচারকের বিরুদ্ধে কথা বললে মসজিদের ইমাম সাহেব ভালো না, সমাজের সুদখোরের বিরুদ্ধে কথা বললে মসজিদের ইমাম সাহেব ভালো না, সমাজের সমালোচকের বিরুদ্ধে কথা বললে মসজিদের ইমাম সাহেব ভালো না। আজকে মসজিদের ইমাম সাহেব, অধিকাংশ মসজিদের ইমাম সাহেবগুলো তাদের খতবার মধ্যে যেখানে মিষ্টি মিষ্টি কথা আছে, কোরআনের জান্নাতের নিয়ামতের কথা আছে, সেইগুলো বলে। অথচ যে জান্নাত পেতে হলে তাকে কষ্ট সাধন করতে হবে, ওই জান্নাতের নিয়ামত পেতে হলে তাকে যে পরিশ্রম করতে হবে, যে কষ্ট স্বীকার করতে হবে, সেই কষ্টের কথা বলে না। আপনি যখন মুমিন হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 23 নম্বর সূরা সূরা মুমিনুনের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল তো মুমিনরা হয়ে গেছে। যে সমস্ত মুমিনরা নিজেদের অন্যায় কাজ থেকে, নিজেদেরকে পাপাচার থেকে, নিজেদেরকে জুলুম থেকে, নিজেদেরকে 2 নম্বরই কাজ থেকে বিরত রেখেছে, নিজেদেরকে বাটপার সিটার নেতাদের থেকে দূরে সরে রেখেছে, ওই সমস্ত কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রাখতে পেরেছে তারাই সফল, তারাই মুমিন। আপনাকে যদি মুমিন হতে হয় সর্বপ্রথম নিজের কলবটাকে আপনি পবিত্র করতে হবে। এই জন্য রাব্বুল আলামিন 91 নম্বর সূরা সূরা শামসের মধ্যে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে সফল তো সেই ব্যক্তি যে নিজের আত্মাকে পবিত্র করেছে, যেই ব্যক্তি নিজের কলবটাকে সুন্দর করেছে, যে ব্যক্তি মৃত্যুর আগে নিজের অন্তরের সমস্ত জালেমের অন্যায়চারে পাপাচারের কাছ থেকে নিজেকে বিরত রেখেছে, যে ব্যক্তি নিজের অন্তরটাকে এমন ভাবে পবিত্র করেছে, যেই ব্যক্তি কোরআনের প্রতিটি কথা নিজের অন্তরে এমন ভাবে গেঁথে নিয়েছে, সমস্ত পাপাচার থেকে, সমস্ত জুলুম থেকে, সুদ থেকে, হারাম থেকে, যত অন্যায় পাপাচার আছে সব কিছু থেকে বিরত রেখেছে, সেই ব্যক্তি সফল। আর আমরা সফল বলতে বুঝি কেমন মানুষকে? যেই ব্যক্তি সমাজের নেতা হয়েছে, যেই ব্যক্তি চেয়ারম্যান হয়ে গেছে, বিনা ভোটের চেয়ারম্যান হয়ে গেছে, তাকে আমরা সফল বলে গ্রহণ করি। যেই ব্যক্তি দালান কোঠা করে নিয়েছে তাকে আমরা সফল বলে গ্রহণ করি। যেই ব্যক্তি মানুষের উপর জুলুম করে বিনা কারণে হত্যা করেছে আমরা তাকে সফল বলে গ্রহণ করি। আর আল্লাহ তাআলা বলছেন, সফল তোমরা হতে পারবে না, সফল তোমরা হতে পারবে না, সফল তোমরা হতে পারবে না। সফল হতে হলে তোমাদেরকে ইসলামী আন্দোলনের সৈনিক হতে হবে, সফল হতে হলে তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে। আজকে আমরা সফল হতে হলে আমরা মনে করি অমুক নেতার পিছনে ঘুরলে আমরা সফল, অমুক নেতার সাথে একটা ছবি তুলতে পারলে আমরা সফল। আমার আল্লাহ বলছেন, না রে বান্দা, অমুক নেতা নিজের হিসাব দেওয়ার জন্য হাউ মাউ করে কান্না করবে। ওই হাসরের ময়দানে 82 নম্বর সূরা
সূরা ইন ভিতরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া। সেদিন কোন আত্মা কোন মানুষকে সাফায়েত করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না, কারণ মানুষ নিজের হিসাব দেওয়ার জন্য নিজে পাগল হয়ে যাবে। এই সম্পর্কে রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের মধ্যে রাব্বুল আলামিন 3 নম্বর 2 নম্বর 4 নম্বর আয়াতগুলোর মধ্যে বলছেন ওয়াসুকরা, সেদিন মানুষগুলো উম্মাত পাগলের মতো থাকবে, নেশাগ্রস্ত হয়ে দৌড়াতে থাকবে, কিন্তু আসলে সে নেশাগ্রস্ত না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি হবে? সেদিন তো মানুষ সবাই নেশাগ্রস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে, তাহলে মানুষ কোথায় যাবে? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আয়েশা শুনে রাখো, এই নেশাগ্রস্ত সেই নেশাগ্রস্ত না, এই নেশাগ্রস্ত হচ্ছে রবের সামনে দাঁড়ানোর জন্য নেশাগ্রস্ত, পাগল পারা হয়ে যাবে। কিভাবে তার জীবনের 60 বছর 70 বছর হায়াতের হিসাব দিবে, এই হিসাব দেওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। অথচ আমরা নিজেদেরকে সফল মনে করি, আমরা নিজেদেরকে মনে করি যদি একটা বিল্ডিং হয়ে যায় আমি সফল, পড়ালেখা শেষ সফল, সরকারি চাকরি হয়ে গেছে সফল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল তো সেই দিন হবে, মুমিন সফল তো সেই দিন হবে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো প্রবেশ করো প্রবেশ করো জান্নাতের দিকে, উদখুলু প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরে এই কথাগুলো বলছেন, হে পবিত্র আত্মা, তুমি যদি তোমার অন্তরটাকে পাপাচার থেকে বিরত রেখে হক পথে চলো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জান্নাত দিবে, যে জান্নাতে রাব্বুল আলামিন 18 নম্বর সূরা সূরাতুল কাফের 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে জান্নাত আমি ঈমানদারদের জন্য প্রস্তুত করে রেখেছি, যে জান্নাত আমি মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছি, যে জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, তার তলদেশ দিয়ে জান্নাত প্রবাহিত হবে। সেই এমন একটা জান্নাত এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম জান্নাতীরা কি খাবার পাবে? তখন আমার রাসূল বলল মাছের কলিজা বোনা পাবে। এটা তো সবাই পাবে না, কিন্তু আমরা মনে করি আজকে আমরা যখন জৈবনকালে আমরা নামাজ পড়তে রাজি না, জৈবনকালে আমরা আল্লাহর ইবাদত করতে রাজি না, জৈবনকালে আমরা আল্লাহর পথে চলতে রাজি না। আমাদের যখন বয়স হয়ে যায়, আমাদের যখন বৃদ্ধতা চলে আসে, যখন হোশ জ্ঞান থাকে না, তখন আমরা বলি এখন আল্লাহর কাছে যাব, সেজদা দিব। আবার আল্লাহ বলছেন না, তখন তোমার সেজদা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 95 নম্বর সূরা সূরাতুত তিনের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সেদিন ওই সমস্ত জালেমগুলোকে, ওই সমস্ত 2 নম্বরগুলোকে হীনদের চাইতে হীন মনোমালিন্য করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা দুনিয়ার জমিনে মানুষের সাথে অন্যায় করেছে, পাপাচার করেছে, যারা মানুষেরকে সৎ পথ থেকে বাধা দিয়েছে, যারা মানুষদেরকে আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করার জন্য বাধা দিয়েছে। এই জন্য আমি বললাম এই কোরআনটা আপনার জন্য, এই কোরআনটা আমার জন্য। এই কোরআনটাকে সীমাবদ্ধ রেখে দিবেন না। মসজিদের সভাপতির ভয়ে সুদের বিরুদ্ধে আলোচনা বন্ধ করবেন না। মসজিদের সেক্রেটারির বিরুদ্ধে ভয়ে, চাকরির ভয়ে আপনি হক কথা থেকে বিরত থাকবেন না, পদ্মার আলোচনা থেকে বিরত থাকবেন না। মসজিদের চাকরির ভয়ে, আপনার চাকরির ভয়ে আজকে অসংখ্য ইমাম মসজিদের মিম্বারটাকে দখল করে আছে, হক কথাগুলো থেকে মানুষদেরকে দূরে সরে রেখে দিয়েছে। এই হক কথাগুলো বলার না করার কারণে আজকে সমাজের মধ্যে মানুষ হক কথা শুনতে একবারে দ্বিমত পোষণ করে। যদি কোনো ইমাম সাহেব হক কথা বলে, তখন বলে হুজুর এই কথা বলেন না, অমুকের কিচ্ছা বলেন, অমুকের কাহিনী বলেন। আমি বলবো এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছা দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কাহিনী দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমসাল, উদাহরণ দিয়ে ভরপুর করে দিয়েছে। অথচ মানুষ এই কোরআনটাকে মানে না, এই কোরআনের অনুসরণ করে না, অনুকরণ করে না। আজ কবি কিচ্ছা কাহিনী বন্টন করতে থাকে মসজিদের মিম্বারে বসে, ওয়াজের মাঠে বসে। অথচ তুমি যদি কোরআন থেকে কথা বলো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন তার কোরআনুল কারীমের ভিতরে হুদাল লিন্নাস, এই কোরআনটা আমি নাজিল করেছি তামাম জগতের মানুষের হিদায়াতের জন্য। এই কোরআনটা আমি নাজিল করেছি তামাম জাহানের মানুষের হিদায়াতের জন্য। অথচ মানুষ হেদায়েত বলতে বুঝে কি?
মানুষ হেদায়েতের ছায়া বলতে বুঝে না। মানুষ মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লে হেদায়েত পেয়ে যাবে, মানুষ মনে করে রোজা রাখলে হেদায়েত পেয়ে যাবে, মানুষ মনে করে যাকাত আদায় করলে হেদায়েত পেয়ে যাবে। না, এসব করলে হেদায়েত পাওয়া যাবে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার জীবনে একবারও শহীদের তামান্না ছিল না, শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে চাই নাই, তার মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু হবে, তার মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু হবে, তার মৃত্যুটা অন্ধকারের মৃত্যু হবে, তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা রাখা হয়েছে। ফাউম্মুহু হাওিয়া, এমন একটা প্রজ্বলিত আগুন যেটা হাবিয়া জাহান্নাম। অথচ এই জাহান্নাম থেকে আমরা বাঁচার জন্য মনে করি অমুক পিসাবের মুরিদ হলে আমরা জান্নাত পেয়ে যাব, অমুক পিসাবের হাতে বায়াত গ্রহণ করলে আমরা জান্নাত পেয়ে যাব, অমুক হুজুরকে ফলো করলে আমরা জান্নাত পেয়ে যাব। না, আমার আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার কোরআনের অনুসরণ না করো, আমার কোরআনের অনুকরণ না করো, তাইলে তোমরা কখনো জান্নাত পাবে না। এই জন্য আমি বলবো, ইসলামটা এমন একটা প্রদত্ত নিয়ামত, ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা বাণী, যে ইসলামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য নাজিল করেছেন। এই ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগতের মানুষের জন্য দিয়েছেন, যাতে করে মানুষ ওই অন্ধকার থেকে, ওই পাপাচার থেকে, সমস্ত ঘোর অন্ধকার অভিশার থেকে, দুনিয়ার বানানো আজনবী, দুনিয়ার ফাঁসিবাদের বানানো মামলা হামলার ওই ঘোর অন্ধকার থেকে, পাপাচারে থেকে নিজেকে বাঁচিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা অনুসরণ করতে পারে, যাতে করে মানুষ জান্নাতের পথটা অনুসরণ করতে পারে। কিন্তু না, আজকে দেখবেন আমাদের অধিকাংশ যুবকগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা যুবক বয়সে চলে যাবে, আমি তোমাদেরকে হাসরের ময়দানে সর্বপ্রথম যুবকদেরকে হিসাব দিব। ও যুবক, তোমার যুবক বয়সের, তুমি যুবক বয়সের শক্তিটা কোন কাজে ব্যয় করেছ? এখন আমাদের যুবক বয়সের শক্তিটা তো আমরা অমুকের সৈনিক হিসাবে ব্যয় করতেছি, অমুকের পিছনে তাল দিতেছি, অমুকের পিছনে মিছিল দিতেছি। অথচ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার আনুগত্য করার জন্য। অথচ মানুষ আল্লাহর ইবাদত করে না, আল্লাহর আনুগত্য করে না, রাসূলের দেখানো পথ অনুসরণ করে না। মানুষ অনুসরণ করে শেখ মুজিবের অনুসরণ করে। মানুষ নিজেকে মনে করে, আমি যদি শেখ মুজিবের সৈনিক হতে পারি, আমার নেতা যদি শেখ মুজিব হতে পারে, আমার দুনিয়া ঠিক হয়ে যাবে। মনে রাখবা, মনে রাখবা, এটা হচ্ছে দুনিয়ার সামান্য একটা সংকীর্ণ সময়। ওই বিশাল জগৎ তোমার জন্য রয়েছে, যেখানে তোমার নেতা দৌড়াতে থাকবে। তোমার নেতা ইয়া নাফসি বলবে না, তোমার নেতা পাগল পারা হয়ে মাতালের মতো দৌড়াতে থাকবে। কোন